হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইয়ামি ক্রিসপি এবং টেস্টি একটা ইফতার রেসিপি। সেটা হচ্ছে নুডলস দিয়ে ডিম আলুর চপ। একদম পারফেক্টভাবে কিভাবে বানাবো সেটাই শেয়ার করব। সেজন্য এখানে আমার উপকরণের প্রয়োজন হচ্ছে 4টা ডিম সিদ্ধ করে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা, নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ করে, নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে, আর নিয়ে নিচ্ছি 2 প্যাকেট ম্যাগি নুডলস। কাঁচামরিচ নিয়েছি 1 টিস্পুন, আর ধনেপাতা নিয়েছি 2 টিস্পুন। এখন আমি পেঁয়াজ বেরেস্তার মাঝে দিয়ে দিব একে একে সব উপকরণ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব এখানে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এখন আমি হাতে মেখে নেব, আর অবশ্যই এ পর্যায়ে হাতে মেখে নিতে হবে। হাতে মেখে নিচ্ছি, আর মেখে নিয়ে আলুটাকে একটা ভর্তা বানিয়ে নিচ্ছি সুন্দর করে। একটু সময় নিয়ে সুন্দর একটা ভর্তা বানাবো। আর তোমরা যদি চাও এই আলুটা তোমরা বাগার দিয়েও বানাতে পারো এই রেসিপিটা। মেখে নিচ্ছি ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবা। ইফতারে প্রতিটা মানুষের নতুনত্ব কিছু চায়, প্রতিদিন কিছু না কিছু নতুনত্ব চায়, আর নতুনত্ব যদি হয় অবশ্যই ইফতারটা অবশ্যই জমে যায়। আলু ভর্তাটা বানিয়ে নাও একদম শেষ। এখন আমি একটা সাইডে রেখে দিয়ে যাব পরবর্তী ধাপ হচ্ছে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 প্যাকেট ম্যাগি নুডলসটা এরকম একটা পুতার সাহায্যে এখন আমি সুন্দর করে গুঁড়ি করে নিচ্ছি। পুতা দিয়ে ভেঙে নিচ্ছি নুডলসটাকে, একদম গুঁড়ি করে নিচ্ছি, আর গুঁড়ি করে নিতে হবে। হয়ে গেছে নেওয়া। এখন আমি জাস্ট শেপ দিব। এটার কোনো সাইজ হয় না, এটা যেহেতু আমি আনাম ডিম দিয়ে বানাচ্ছি, জাস্ট একটু সুন্দর করে চেপে শেপটা দিতে হবে। আর চেপে শেপটা দিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমি তোমাদেরকে দুটো দেখিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু একটু চেপে সুন্দর করে শেপটা দিতে হবে। যদি না দাও তো ফ্রাই করার সময় খুলে যেতে পারে। তা আমি চেপে শেপ দিয়ে এই একই প্রসেসে আমি সব বানিয়ে নিব। বানিয়ে নেওয়া একদম আমার শেষ পর্যায়ে। এখন আমি একটা সাইডে রেখে দিয়ে আমার এখানে প্রয়োজন হবে একটা ডিম। আর এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে ফেটে নিচ্ছি। ডিমটাকে ফেটে নিতে হবে, আর ফেটে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ডিম ফেটে, আর নিয়ে নিচ্ছি ময়দা। এখানে ঠিক শুধু ময়দাটাই নিয়ে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দার ভিতরে চপটাকে কোট করে নিচ্ছি। শুধু ময়দাই নিয়ে নিচ্ছি, ময়দার সাথে কিছুই আমি এখানে দেই নাই, জাস্ট ময়দার ভিতরে কোট করে নিচ্ছি চপটাকে। এখন আমি ডিমের ভিতরে চুপ দিয়ে নিয়ে সুন্দর করে উল্টে পাল্টে তারপরে নুডলসের ভিতরে উঠিয়ে নেব। আর এটার গায়ে নুডলস জড়িয়ে নেব, একটু হাতে চেপে নেব, একটু সুন্দর করে চেপে এটাকে সেট করে নিতে হবে। সেট করে নিচ্ছি। আর যদি সেট করে না নেই ভাজার সময় নুডলস ছড়িয়ে যেতে পারে। আমি সেট করে নিয়ে সুন্দর করে চেপে এই একই প্রসেসে তোমাদেরকে দুটো দেখিয়ে দেব। ফ্রেন্ডস অবশ্যই তোমরা ট্রাই করবা। ইফতারের মেনুতে আমরা নিত্য নতুন রেসিপি যদি রাখি খারাপ কি? যারা রোজা রাখে তাদের জন্যও ভালো, আর স্বাস্থ্যের জন্য ভালো, পুষ্টিকর খাবার। এটা অবশ্যই পুষ্টিকর। ডিম আর পটেটো অবশ্যই পুষ্টিকর, নুডলসও পুষ্টিকর খাবার। এই একই প্রসেসে আমি তোমাদেরকে দুটো দেখিয়ে দিচ্ছি, আর এই একই প্রসেসে আমি সব বানিয়ে নেব। বানিয়ে নেওয়া একদমই আমার শেষ। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য 20 মিনিটের জন্য। নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠিক 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি এটাকে ফ্রাই করে নিব। 20 মিনিট পরে ফিরে আসছি। এখানে বসিয়ে দিয়েছি আমি প্যান, আর দিয়ে দিচ্ছি তেল। আমি তেলটা এত একটা হিট করিনি, এটা আমি তেলটা বেশি গরম করে দেওয়া যাবে না, তেলটা একদম হালকা গরমে দিব। তেলটা যদি হিট করে দিই উপরে তো শুকনা নুডলস দেওয়া, নুডলসটা একদম পুড়ে যাবে, লাল হয়ে যাবে, বাট মচমচে হবে না, ক্রিসপি একটা ভাব সেটা আসবে না। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এটাকে 8 থেকে 10 মিনিট ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নিচ্ছি। ফ্রেন্ডস অবশ্যই তোমরা এরকম একটা রেসিপি ট্রাই করবা। ইফতারে দেখা যাবে সারাদিন রোজা রাখার পরে এরকম একটা রেসিপি যদি খাও, তোমাদের যে সারাদিনের ক্লান্তি সেটাও দূর হবে, আর খেতেও অনেক ইয়ামি
টেস্টি। সো উল্টে পাল্টে দিয়ে আমি এটাকে একদম ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি তোমাদের বিন্দুমাত্র পছন্দ হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমার ফেসবুক পেজটা লাইক ফলো কমেন্টস করে দিও। উল্টে পাল্টে দিচ্ছি আর দিয়ে ফ্রাই করে নেওয়া অলমোস্ট আমার একদম শেষ পর্যায়ে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো একদম ব্রাউন করে ভেজেছি। তোমরা এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবা আর আমার পাশে থাকবা। একে একে সব নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া একদমেরই আমার শেষ। একটা আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ইয়ামি, একদম মচমচে। এটা অবশ্যই পুষ্টিগুণ আছে। এটার মাঝে ডিম আছে, পটেটো আছে, নুডলস আছে, তিনোটাই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। সো একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের